প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল নিয়ে বড় পরিকল্পনার কথাই শুনিয়েছিল বাফুফে। মিশন শুরুর আগে প্রস্তুতি নেয়ার কথা ছিল নিউজিল্যান্ড, জাপানের মতো দেশে গিয়ে। সেগুলোর ব্যবস্থা না হওয়ায় ফেডারেশন শেষ পর্যন্ত টার্গেট করে থাইল্যান্ড এবং ফিলিপিন্স, কিন্তু সেখানেও যাওয়া হচ্ছে না। এশিয়ান কাপের টিকিট পাওয়ার পর বাফুফের তাৎক্ষণিক পরিকল্পনায় এসব বড় দেশের নাম থাকলেও বাস্তবতা ছিল ভিন্ন। এই মেগা আসর টার্গেট করে আরো আগে থেকেই ক্যালেন্ডার রেডি ছিল থাইল্যান্ডের। তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় বের করতে পারেনি থাই ফেডারেশন। আর ফিলিপিন্স রাজি থাকলেও ফুটবলারদের টানা খেলার ধকল থেকে বাইরে রাখতেই হেড কোচের পরামর্শ মেনেছে বাফুফে। অনেকদিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনাল হয়নি। আমাদের যাওয়ার পথে যে ম্যাচ খেলার কথা ছিল থাইল্যান্ড বা ফিলিপিন্সের সাথে, সেগুলো হচ্ছে না। আমাদের সাথে ওদের শিডিউল ম্যাচ করতেছে না, সে কারণে হচ্ছে না। কারণ আমরা চাইলেই তো হবে না, অপোনেন্টের তো শিডিউল থাকতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে এখনো অবশ্য প্রস্তুতি ম্যাচের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশন। আলোচনা চলছে অস্ট্রেলিয়ার স্থানীয় একটি ক্লাবের সঙ্গে। তাছাড়া সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগে ভাগেই যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। আপাতত টার্গেট 20 ফেব্রুয়ারির মাঝেই অস্ট্রেলিয়ার বিমান ধরার। 20 তারিখের ভিতরে যাবে। এখনো কবে যাবে সেটা বলতে পারছি না। আমরা যাওয়ার আগে তো অবশ্যই প্রেস কনফারেন্স করব, আপনারা তখন ডিটেলসটা জানতে পারবেন। আমরা ওখানে আগে যাচ্ছি এই কারণে, ওখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। দ্বিতীয়ত আমরা ওখানে গিয়ে যদি লোকাল কোনো ক্লাবের সাথে আমরা খেলতে পারি, সেটাও চেষ্টা করা হচ্ছে। প্রত্যাশা তো শেষ নয়, প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, কিন্তু আমি আশা করব মেয়েরা তাদের সেরাটা খেলবে। এদিকে এশিয়ান কাপ সামনে রেখে পুরোদমে শুরু হয়েছে নারী ফুটবলারদের অনুশীলন। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী ছাড়া নেই কোনো চমক। এছাড়াও কোচিং স্টাফ